আজ ২৯ মে ২০২৬। আমি এখন আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশ সময় বিকেল ৫টা। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমার হাতে রয়েছে। আমি আপনাদের সেই খবরগুলো দেবার চেষ্টা করছি। ১ম শিরোনাম, এবার ইরান এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা হাজির করল, যেটা আমেরিকার ঘুম হারাম করে ফেলল। কি সেই প্রতিরক্ষা ব্যবস্থা? ২ নম্বর, মার্কিন যুদ্ধবিমান এবং ড্রোনের সাথে রীতিমতো খেলা করছে এখন ইরান। পাশাপাশি মার্কিন গণমাধ্যম সিএনএন এমন এক তথ্য এবং ভিডিও হাজির করলো, যেটা দেখে স্বয়ং আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ার কপালে টেনশনের ভাঁজ তৈরি হয়েছে। এবং ওমান আমেরিকার নেক্সট টার্গেট হতে যাচ্ছে। চলুন এই খবরগুলো আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, একটি ছবি নিয়ে প্রথমে একটু কথা বলবো। যে ছবিটি আমি আসলে চাইনি কথা বলতে, বাট আমার মনে হয় বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা জরুরি। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক কিছু দেখেন। সবসময় ফেসবুকে থাকেন, দেখেন। কিন্তু আসলে আমরা মানুষগুলো আস্তে, আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছি। যেটা খুবই দুঃখজনক। রেল লাইনে ধাক্কা খেয়ে একজন নারী এবং তার শিশু সন্তান গুরুতর আহত হয়। ছবিটি কি আমি আপনাদের দেখাবো? আমি বুঝতেছি না ছবিটার জন্য কোনো প্রবলেমে পড়তে হবে কিনা। আপনারা দেখেছেন হয়তো যে একজন স্বামী তার সন্তান এবং স্ত্রীকে মাথায় তুলে, কাঁধে তুলে আরকি চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু স্ত্রী পথেই ধারণা করা হচ্ছে মারা গেছে। এই ছবিটি কি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আবার দেখাচ্ছি আপনাদের। একজন সুজন মিয়া তার নাম, তার কাঁধে তার স্ত্রী আর বুকের কাছে কোলে তার ছোট্ট এক শিশু সন্তান। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। রেলের ধাক্কায় তার ঈদ তো নষ্ট হয়ে গেছে। ঈদ যাত্রার সময় এই ঘটনাটি ঘটে। দুঃখজনক হলেও কোনো একটি অটোরিকশা, একটি ভ্যান, একটি যানবাহন এগিয়ে আসেনি। কোনো একজন মানুষ সুজন মিয়াকে সাহায্যে এগিয়ে আসেনি। তিনি নিরুপায় হয়ে তার মানে মারা যাওয়া না অজ্ঞান তিনি জানতেন না। তিনি জানেন যে তার স্ত্রী নিথর দেহে পড়ে আছে। কাঁধে তুলেছেন আর বাচ্চাটাকে কোলে নিয়েছেন। পাশ থেকে সবাই ছবি তুলছে। বাংলাদেশে এমন একটা রেওয়াজ তৈরি হয়েছে এখন, কোনো কিছু ঘটলেই সবাই পকেট থেকে মোবাইলটা বের করে ছবি তোলে। কিন্তু কেউ কারো সাহায্যে এগিয়ে আসে না। আমরা এই বাংলাদেশটা কখনো দেখতে চাইনি। কিন্তু সেই বাংলাদেশটা দেখছি। আপনি আপনার চারপাশে যে ঘটনাগুলো দেখছেন, আপনি কি বুঝছেন প্রতিনিয়ত আল্লাহ আপনাকে পরীক্ষা করে বিভিন্নভাবে? আজকে কারো দুঃসময় দেখে আপনি ভিডিও করছেন, তারপর চলে যাচ্ছেন। কালকে সেইম বিপদে আল্লাহ আপনাকে ফেলবে। তখন কেউ আসবে না। কারণ আজকে আপনি কারো কাজে আসেননি। আমরা বাংলাদেশীরা সবসময় পৃথিবীর কাছে একটা কারণে প্রশংসিত, সেটা কি আমরা একে অপরের বিপদে এগিয়ে আসি, সে চেনা হোক আর না অচেনা হোক। কিন্তু আস্তে, আস্তে সে সময়টা পাল্টে যাচ্ছে। আমার চোখের সামনে কেউ ডুবে মারা গেলেও তাকে হাত বাড়িয়ে তুলতে চাই না। পাশে সুজন মিয়ার স্ত্রী, কেউ তাকে একটা ভ্যান, অটোরিকশা এগিয়ে দেয়নি। সে কাঁধে নিয়ে দুটো মানুষকে, চলতে পারছে না জরাজীর্ণ দেহ, দরিদ্র এক দিনমজুরে সুজন মিয়া। ভাবেন তার ঈদটা কেমন কেটেছে। আমাদের ঈদের জন্য আমরা কত কিছু প্রস্তুতি নেই। খুবই দুঃখজনক ঘটনা। এগুলো যেন আমাদের দেশে আর না ঘটে। আমি এটা দিয়ে আজকের শিরোনাম ভিডিওটা শুরু করতে চাই। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে টেস্ট করার জন্য নানান রকম পায়তারা করছে। কখনো যুদ্ধ বিমান ঢোকাচ্ছেন, কখনো ড্রোন ঢোকাচ্ছেন, কখনো ছোট আকারে ফাইটার জেট ঢোকাচ্ছেন। মূলত আমেরিকা, ইসরায়েল ইরান একটা বড় আক্রমণ করতে চায়। তো আক্রমণ করার আগে তারা ইরানের সক্ষমতা যাচাই করছে। যে তারা ৪০ দিনের যুদ্ধে ইরানকে কি পরিমাণ আ ক্ষতি করতে পেরেছে। ইরানের আসলে কি, কি ব্যবস্থা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। ইরান কতটুকু জেগে আছে টেস্ট করতেছে। তো আমি যতটুকু জেনেছি বিভিন্ন খবর,
সার্চ করে যা পেয়েছি, হরমুজ প্রণালীতে কিন্তু থেমে, থেমে আমেরিকার সাথে লড়াই চলছে। একটি প্রান্ত থেকে কখনো ইরান গুলি ছুটছে, অন্য প্রান্ত থেকে আমেরিকা গুলি ছুটছে। কখনো বিভিন্ন রুটের তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচল করতে গেলে ইরান সেখান থেকে বৃষ্টির মতো গুলি ছুটছে। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এগুলো হামেশা হরমুজে ঘটছে। আবার আমেরিকা হরমুজ থেকে ভেতরে ঢোকার জন্য রাডার সিস্টেম অফ করে, নেভিগেশন অফ করে একাধিকবার ট্রাই করছে, ঢুকতে কিন্তু পারেনি। ইরান ধরে ফেলেছে এবং ইরান পাল্টা ব্যবস্থা নিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়েছে। তো এভাবেই ইরানের অ্যাসিড টেস্ট চলছে আমেরিকা এবং ইসরায়েলের। কিন্তু এখন পর্যন্ত আমেরিকা সফল হতে পারেনি ইরানের কাছে। কয়েকটি সূত্র দাবি করছে যে আমেরিকার ড্রোন হরমুজ প্রণালীতে যতবারই প্রবেশ করেছে ততবারই ইরান তাদের উপর হিট করেছে এবং অনেক যুদ্ধ, মানে বেশ কিছু ড্রোন ভূপাতিত হয়েছে, যুদ্ধ বিমানও আক্রান্ত হয়েছে ইরান দ্বারা। আবারও সেগুলো পালিয়ে গেছে। ওয়ারশিপ, যুদ্ধ জাহাজ যখনই প্রবেশ করেছে তখনই ইরান তাকে হিট করেছে, আবারও পালিয়ে গেছে। এভাবেই চলছে সেখানে হাডুডু খেলা। দুই পক্ষের মধ্যে ভালোই খেলা চলছে এখন। কোনোভাবেই ইরানের একটা দুর্বল পয়েন্ট আমেরিকা বের করে সেই সুযোগটি কাজে লাগাতে পারছে না। ইরান এতটা পারফেক্টলি শত্রুকে দমনের জন্য মুখিয়ে আছে। এরই মধ্যে বলা হচ্ছে যে ইরানের হরমুজ প্রণালীর কাছাকাছি কিশম দ্বীপ, সেখানে ইরান তার সবচাইতে পাওয়ারফুল আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটাকে আমরা বলি এয়ার ডিফেন্স সিস্টেম, সেটি মোতায়েন করেছে, যার নাম ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আরাশি কামাঙ্গির। এই আরাশি কামাঙ্গির এটির মোবাইল লঞ্চার কেউ কেউ বলছে, বা খুব বড় আকারে যানবাহন, মানে এটাকে বহন করা খুব কঠিন এরকম নয়। কিছু মাধ্যম বলছে আরাশি কামাঙ্গির মূলত একটি মোবাইল লঞ্চার টাইপের, অর্থাৎ দ্রুত একটি জায়গা থেকে অন্য জায়গায় এটিকে মুভ করা যায়। ধরেন আমেরিকা বা ইসরায়েলের কোনো অ্যাটাক মোকাবেলা করছে একটি জায়গা থেকে, কেশমপুর থেকে করেছে, এটি কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারবে বন্দর আব্বাসের আরেকটি পয়েন্টে। তো বলা হচ্ছে এই আরাশি কামাঙ্গির এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে ইরান। সাম্প্রতিক সময় আমেরিকার যতগুলো ড্রোন বা যুদ্ধ বিমান, ফাইটার জেট প্রবেশ করেছে ইরানের সীমান্তের ভেতরে, প্রত্যেকটিকে টার্গেট করে এই আরাশি কামাঙ্গির হিট করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ধ্বংস হয়েছে এবং F-35 এটি লাঞ্ছিত হয়েছে, আক্রান্ত হয়েছে এবং পালিয়ে গেছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি শত্রুকে অল্প সময়ের মাধ্যমে প্রতিহত করতে পারে এবং শত্রুর যত অদৃশ্য টার্গেট আছে, একটি ড্রোন এতটা দূরে অবস্থান করছে বা একটা ড্রোন নিজেকে লুকিয়ে ইরানের সীমান্তে প্রবেশ করেছে বা ভূমিতে প্রবেশ করেছে উপরে, সেটি খুব দ্রুত রাডার সিস্টেমে শনাক্ত করতে পারে এবং সেটিকে টার্গেট করে শুট করতে পারে, নিখুঁতভাবে শুট করতে পারে। বলা হচ্ছে যে শত্রুর যে কোনো আক্রমণে পূর্বেই সেটিকে শনাক্ত করে আক্রমণ করে ধ্বংস করার জন্য পারফেক্ট থ্রো করতে পারে আরাশি কামাঙ্গির। ইতিমধ্যে সেটি বেশ কিছু চমক দেখিয়েছে এবং আমেরিকাকে বারবারই দৌড়ের মধ্যে রেখেছে এই প্রতিরক্ষা সিস্টেম। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো মার্কিন গণমাধ্যম CNN, তারা একটি রিপোর্ট তৈরি করেছে দুর্দান্তভাবে। সেখানে তারা দেখিয়েছে আমেরিকা এবং ইসরায়েল ইরানে যে অ্যাটাক গুলো করেছিল, সেই অ্যাটাকে তারা ইরানের যে মিসাইল সিস্টেম গুলো ধ্বংস করেছিল, যেটা মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছে, ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের প্রায় 80% মিসাইল ধ্বংস করেছে। এটি ছিল মূলত আমেরিকার বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ মিসাইলের পথগুলো বন্ধ করে দিয়েছে। ইরান তার মিসাইল স্টোরেজ গুলো বানিয়েছে মাটির অনেক নিচে, ভূগর্ভস্থ, যেমন তার নিউক্লিয়ার সাইট গুলো মাটির নিচে বানিয়েছে। তো বলছে CNN, ট্রাম্প যে কথাটি বলেছিল যে তারা ইরানের ব্যালিস্টিক বা ক্রুজ বা তাদের মিসাইল ভান্ডারগুলো ধ্বংস করেছে, মোবাইল লঞ্চারগুলো, মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করেছে, এটি মূলত তারা ওই মাটির নিচে তাদের যে মোবাইল লঞ্চারের
স্টোরেজ আছে তার মুখটা বন্ধ করে দিয়েছে বোম্বিং করে। মুখ পাথরের তৈরি তো, সেইখানে বোম্বিং করছে, সে মুখগুলো বন্ধ হয়ে গেছে। এতে করে ইরান যখন যুদ্ধ করছিল, এখান থেকে মিসাইল বের করতে পারছিল না। ইরান তখন বিকল্প মিসাইল স্টোরেজে হাত দিয়েছে। অর্থাৎ ধরেন ৫ টা মিসাইল স্টোরেজ আছে মাটির নিচে, ৫ টা বন্ধ করে দিয়েছে। অন্য জায়গায় আরো ৩ টা আছে যেগুলো আমেরিকা তো জানে না। সেখান থেকে মিসাইল নিয়ে ইরান ব্যবহার করেছে। এইজন্য ইরান এই ৪০ দিনের যুদ্ধের শেষের দিকে তার মিসাইল অ্যাটাকের পরিমাণ একটু কমে গেছে। এমনটি বলছে সিএনএন, আমার না, সিএনএন এর বক্তব্য। তো সিএনএন যে ভিডিওগুলো প্রকাশ করেছে সেখানে দেখা গেছে যে ইরান সেই ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজের মুখগুলো সব খুলছে। শত শত ট্রাক সেখান থেকে ধ্বংসস্তূপ সরাচ্ছে। প্রচুর শ্রমিক কাজ করছে একসঙ্গে, এবং প্রতিটা মিসাইলের মুখ এই যুদ্ধবিরতির সময়টিতে কৌশলে ইরান পরিষ্কার করে আবারও সেই মুখগুলোকে খুলে দিয়েছে এবং নতুন ডিজাইনে পুনর্নির্মাণ করেছে সেই পথগুলো, প্রবেশ পথগুলো আবার যেগুলো বন্ধ করেছে তার বিকল্প জায়গা দিয়ে আবার ইরান নতুন করে বিকল্প পথ তৈরি করেছে, যেটা আমেরিকার জানার কথা ছিল না। এখন স্যাটেলাইট ইমেজে নিউজে দেখানো হয়েছে, সিএনএন দেখিয়েছে, বলছে যে ইরান এমন ডিজাইনে বিকল্প পথ তৈরি করেছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে যে এতটা নিখুঁত এবং এতটা পারফেক্ট পরিকল্পনা ইরানের মাথায় এলো কি করে। মানে তারা ইরানের এই কাজগুলো দেখে রীতিমতো অবাক হয়ে গেছে। আমি বলছি না, সিএনএন বলছে যে ইরান বিকল্প পথগুলোকে এতটা চমৎকার করে, এতটা শিল্প শুধু মানে শৈল্পিক নয়, এতটা বিজ্ঞানসম্মত বিকল্প পথ তৈরি করেছে সেই মিসাইল স্টোরেজের, যেটাকে ধরে আমেরিকা আবার আক্রমণ করে এত ইজিলি ধ্বংস করবে সেই সুযোগটি তাদের হাতে থাকবে না। তার মানে ইরান শুধু যুদ্ধে নয়, তাদের বড় বড় বিজ্ঞানীদের, তাদের বড় বড় ইঞ্জিনিয়ারদের, তাদের সেরা সেরা মানুষগুলোকে দিয়ে এমন ভাবে শত্রুর বিরুদ্ধে কাজ করছে যেটা পৃথিবীকে অবাক করে দিচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আসছে এরকম যে ওমানে আজকে প্রথম লাইভে আমি বেলা ১১টা যে লাইভটি করেছি সেখানে আপনাদের বলেছিলাম ওমানে বোমা হামলার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মূলত কি হয়েছিল ওমানের সাথে? ওমানের সুলতান তিনি ঘোষণা দিয়েছেন যে তারা ইরানের সাথে তাদের অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেবেন। গালফ কান্ট্রির সাথে মূলত একটা বড় দৈরত আছে ইরানের, কিন্তু বর্তমান যিনি সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ তিনি বলছেন, এবং তার বর্তমান শাসনকালে তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার কোনো প্রেসক্রিপশন নেবেন না। তো মিস্টার তারিক আল সাইদ তিনি আমেরিকাকে, আপনারা জানেন যে ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে, তো তিনি আমেরিকাকে ইরানের বিরুদ্ধে তার ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি, যে কারণে ইরান ওমানে কোনো আক্রমণও করেনি, বরং ওমান এই দুটো দেশের মধ্যে মধ্যস্থতায় কাজ করেছে বারবার। তো আপনারা দেখেছিলেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি ইরান থেকে পাকিস্তানে যান, সেই দিনই তিনি আবার ওমান সফর করেন, আবার ওমান থেকে পাকিস্তানে আসেন, পাকিস্তান থেকে তিনি রাশিয়া সফর করেন। মূলত এই হরমুজ প্রণালীর এক পাশটা যেহেতু হরমুজ ইরানের, অন্য পাশটা এটা হলো ওমানের। এই দুজনই মিলিয়ে এখন এই সাগর কন্ট্রোল করবে এবং এখান থেকে টোল নেওয়ার ব্যাপারে তাদের একটা নিজেদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করছেন এবং তারা এখান থেকে বাণিজ্যিক সুবিধাটা নিতে চান। তো আজকের যে খবর সেটি হলো ওমান নতুন করে অধ্যাদেশ জারি করেছে এবং সেটি সুলতান সিগনেচারও করেছে, তারা ইরানের সাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করবেন। এই খবরটিতেই মাথায় বাজ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের। তিনি বুঝতে পারছেন আস্তে আস্তে তার ক্ষমতা কমে আসছে, মধ্যপ্রাচ্য থেকে তাকে বিদায় নেওয়ার সময় আসছে। যদি ওমান ইরানের সাথে এই সম্পর্কে সফল হয়ে যায়, আগামীকাল সৌদি আরব আসবে, কাতার আসবে, কুয়েত আসবে, বাহরাইন আসবে, জর্দান আসবে, তাহলে কি হবে আমেরিকা এবং ইসরায়েলের? এখন ট্রাম্প কি করতে চান? ওমানে হামলা করতে চান।
প্রশ্ন হলো এই ট্রাম্প ওমানে হামলা করবেন তার নিজের ঘাঁটি তো রয়েছে ওমানে। এখন পর্যন্ত ওমানের অনুমতির কারণে মানে ওমান অনুমতি দেয়নি বলে ওমান থেকে কোনো অ্যাটাক ইরানে করতে পারেনি। কালকের ঘটনা দেখেন, কুয়েত থেকে বন্দর আব্বাসে হিট করেছে কে? আমেরিকা। সঙ্গে, সঙ্গে সেই কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে ইরান আবার হামলা করেছে। অর্থাৎ ইরান আমেরিকার কোনো একটি বিষয়কে ছাড় দিচ্ছে না। আমেরিকা বড় রাষ্ট্র, শক্তিধর, তাই তাকে ছাড় দিতে হবে এমন কোনো সুযোগ দিচ্ছে না। তো কুয়েতের আবু সালেম বিমান ঘাঁটিতে যখন ইরান অ্যাটাক করে বসলো, তখন আমেরিকা বুঝতে পেরেছে যে না, ইরান আসলে আগের মুডেই আছে। কারণ অত হচ্ছে না, ভয় পাচ্ছে না, তারা কিচ্ছু মনে করছে না। বরং আমি যে ঘাঁটি ব্যবহার করছি সঙ্গে, সঙ্গে ইরান জেনে যাচ্ছে। সেটা ইরানের প্রযুক্তির মাধ্যমে জানুক বা রাশিয়ান বা চীনের স্যাটেলাইট তথ্যের মাধ্যমে জানুক, জেনে যাচ্ছে। ইরানের আইআরজিসি বলছে যে তাদের বন্দর আব্বাসে বা তাদের ভেতরে যে আক্রমণগুলো হয়েছে শেষে, এগুলো কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি থেকে আক্রমণ করেছে আমেরিকা। তাই তারা সেখানে আক্রমণ করেছে। কুয়েতও বুঝতে পারছে যে তাকে ব্যবহার করে একটা বড় বিপদে ফেলছে আমেরিকা। কুয়েত চাচ্ছে না, কিন্তু কুয়েত নিরুপায়। আমেরিকা বসে আছে, সেখানে কিছু করার আছে? ধরেন বাংলাদেশের কোনো একটি গরিব রাষ্ট্রে বা ছোট একটি অঞ্চলে বাংলাদেশের খুব পাওয়ারফুল কোনো লোক বা প্রধানমন্ত্রী ধরেন, বা পুলিশের প্রধানমন্ত্রী তো অনেক বড় জিনিস। আমরা যদি বলি ধরেন কোনো একটা ডিস্ট্রিক্টের এসপি বা ডিসি কোনো একটি বাসায় গিয়ে বসে, সে কিছু করলে কেউ না বলতে পারবে? কারো সেই সাহস আছে? তো ডোনাল্ড ট্রাম্প এখন কুয়েতে বসে ইরানে আক্রমণ করেছেন। ইরানও সেটা বুঝে সেখানে আক্রমণ করেছে। ইরান বলছে যে আমরা কুয়েতে কোনো জনগণকে ক্ষতি করিনি। যেখান থেকে আক্রমণ হয়েছে সেখানেই করেছে। অর্থাৎ গালফকে ইরান বলছে যে তুমি যেখান থেকে আক্রমণ করবে আমি সেখানে তোমাকে আক্রমণ করব। তোমাকে আমি কোনোভাবেই ছাড় দেব না। তো এই মুহূর্তে আমেরিকা ইরানের সক্ষমতা যাচাই করতে গিয়ে বারবারই আক্রান্ত হচ্ছে। আবার ইরান তার সক্ষমতা প্রমাণ দিচ্ছে। এরই মধ্যে সে নতুন, নতুন মিসাইল হাজির করছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম হাজির করছে এবং মার্কিন প্রত্যেকটা অ্যাটাক মোকাবেলা করে ইরান আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে। পূর্বের ৪০ দিনের যুদ্ধের চেয়ে এই মুহূর্তে ইরান অনেক বেশি প্রস্তুত। এটা আমেরিকার জন্য এখন সবচেয়ে বড় টেনশন। আর ইরানের পক্ষ থেকে আমেরিকাকে সবচেয়ে বড় সারপ্রাইজ। কারণ গালফ কান্ট্রির একটি দেশ মার্কিন ধমকি খেয়েও ইরানের সাথে সম্পর্ক করছে, ওমান। এরপর সৌদি আরব চুক্তি করতে প্রস্তুত, পাকিস্তানের মাধ্যমে আলোচনা চলছে, জানেন আপনারা। কাতারের সাথে সম্পর্ক ভালো, কাতার টাইমলি চলে আসবে। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় নেয়ার টাইম শুরু। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।